বন্ধুরা, আজকে বছরের শেষ দিন 31 ডিসেম্বর, আর এখন বাজে সকাল 6:30। আর আমার কাজ, সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বরের তো ছুটি, আমার তো ছুটি নেই, তো আমাকে তো যেতেই হবে অজ্ঞতা কাজে। একটু হেসে লাগছে, এবার ঠিক আছে। আর বাইরেটা দেখুন, নেহাতি স্ট্রিট লাইটগুলো জ্বলছে, না হলে পুরো অন্ধকার। আমি একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাই। ক্যামেরাতে বেশি আলো লাগছে, তবে এতটাও আলো নেই, ভালোই অন্ধকার। তো বছরের শেষ দিন এটাই বলার যে কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কাউকে আঘাত করে থাকি, আমার কোনো কথায় যদি কারোর খারাপ লেগে থাকে, তার জন্য সরি। নতুন বছর ভালোভাবে সুস্থভাবে সবাই শুরু করি, নতুন করে সবাই শুরু করি পজিটিভিটি নিয়ে, সেটাই কাম্য। আর হ্যাঁ, যেটা বলার, আজকে সারাটা দিন আমি কী করছি না করছি সেটা টুকটাক একটু শেয়ার করবো। কাজে পৌঁছে গেলে তো আর সেভাবে ব্লগ করা সম্ভব হয় না, তবে হ্যাঁ, যেটুকু পারবো আমি চেষ্টা করবো দেখানোর। তো চলুন, এখন ট্রেন ধরতে হবে। তবে একটু যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, আমি অন্যদিন 6:35 বেরোই, আজকে 6:33 বেরিয়ে গেছি, 2 মিনিট আগে বেরিয়েছি। তাই আজকে একটু ধীরে সুস্থেই হেঁটে যাবো। আর এত সকালেও অন্যদিন যেহেতু একটু লেট করে বেরোই, তো অন্যদিন অনেকের সাথেই দেখা, মানে যেতে যেতে দেখা হয়ে যায়। তবে আজকে অত লোক নেই, যেহেতু ওই যে বললাম, প্রথম কথা ছুটি পড়ে গেছে, উইন্টার ভ্যাকেশন। আর দ্বিতীয় কথা, আজকে পুরো 6:30 বেরিয়ে গেছি, একদম অনেকটা সকালে, যে কারণে রাস্তাটা একটু বেশি ফাঁকা আজকে। আর হ্যাঁ, খারাপ তো একটু লাগছেই, বরের উইন্টার ভ্যাকেশন, ও বাড়িতে রয়েছে, ওরও মনটা খারাপ লাগছে। আমাকে যাওয়ার সময় বলছে তাড়াতাড়ি চলে এসো, যেটা অন্যদিন ওকে আমি বলি। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। চলুন যা যাক। আর এখন টেম্পারেচার 1 ডিগ্রি, এর আগে অবধি ছিল 2 ডিগ্রি, 5টা অবধি দেখেছি 2 ডিগ্রি ছিল, যেহেতু আমি 5টায় উঠে গেছিলাম। তো এখন 1 ডিগ্রি রয়েছে। তবে হ্যাঁ, সকালের দিকটা একটু হাওয়াটা কম থাকে, না হলে বেলা বাড়লে হাওয়াটাও বাড়ে, তখন একদম হিলহিলে ঠান্ডা লাগে। তো ওই কারণে এখন একটু ঠান্ডাটা কম লাগছে, সকালবেলা উঠলে বেশ একটু ফ্রেশও লাগে। আর এই যে বলতে বলতে 6:30 ট্রেনটা ছেড়ে চলে গেল। আমি যদিও 6:55 ট্রেনটা ধরি, মানে সরি 6:51 ট্রেনটা ধরি। তো এই ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই। আজকে গল্প করতে করতে যাচ্ছি আপনাদের সাথে, টাইমটা বেশ কেটেই যাচ্ছে। আর এই ট্রেনটা অবধি বেশ, ট্রেনটা ফাঁকাই যায়। তবে আমি যে ট্রেনটা ধরি, ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছে, মানে প্রচণ্ড বলতে মোটামুটি ভালোই ভিড় থাকে। তবে হ্যাঁ, বসার জায়গা পাই, কারণ জাপানের ট্রেনে উঠে বেশিরভাগ টাইমই বসার জায়গা পাওয়া যায় না। আরও বিশেষ করে তো সোম টু শুক্র এই কয়দিন, মানে 5 দিন বসার জায়গা, এই মানে ওয়ার্ক টাইমটাতে বিশেষ করে একটু, মানে অফিস টাইম যেটা, এই টাইমে পাওয়া একটু চাপের হয়ে যায়। ও আর হ্যাঁ, যেটা বলার, আমার নতুন চশমা, নতুন হেয়ার কাটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আজকে যখন এলাম একদম নাকের সামনে দিয়ে ট্রেন বেরিয়ে গেছে, তো যদিও আমি এই ট্রেনটা ধরি না, এর পরের ট্রেনটা ধরি। এই ট্রেনটা ছিল 6:46, আমি 6:51 ট্রেনটা, কারণ ওটা ধরলে আমার বেশ টাইম মতো পৌঁছতে পারি। আর আমার কর্মস্থলে যাওয়ার যেই বাস, সেই বাসের জন্য আমার বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তবে এই ট্রেনটাতে চলে গেলে আমার একটু দাঁড়াতে হতো। তো ঠিক আছে, ধীরে সুস্থে পরের ট্রেনেই যাব, কোনো অসুবিধা নেই। আর ওই যে বললাম, যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়ে গিয়েছে, অতএব ভিড় এখন সেরকম ট্রেনে আর হয় না। তো এই যে দেখুন, এই যে গেটটা, এই গেটটা কিন্তু ট্রেন আসলে ওপেন হয়ে যায়। আর যখন ট্রেনটা ঢোকে, এই যে ইয়েলো লাইনগুলো, এগুলো যারা ব্লাইন্ড তাদের জন্য থাকে। দেন ট্রেন আসলে তখন গেটটা খুলে গেলে ওখানে যেয়ে দাঁড়াতে হয়। আর ট্রেনের গেট যখন বন্ধ হয়ে যায়, মানে ট্রেনের দরজাটা যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই গেটটাও বন্ধ হয়ে যাবে। যাওয়া যায়। আর যেই ট্রেনটা দেখালাম, ওই ট্রেনটা অন্যদিন মারাত্মক ভিড় থাকে, কারণ আমি যখন আসি তখন এই ট্রেনটা সবেমাত্র ঢোকে, ঠিক সেই মুহূর্তেই আমি প্ল্যাটফর্মে আসি। তো প্রচণ্ড রকমের ভিড় থাকে ট্রেনটাতে। কিন্তু যেহেতু যেহেতু উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, তাই আর ট্রেনে অত ভিড় নেই। সকালের যে স্নিগ্ধতা, এটা এতই ভালো লাগে, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। পাহাড়ের কোল থেকে সূর্যটা উঠছে, খুবই ভালো লাগছে দেখতে। আমি এগুলো দেখতে দেখতেই কাজে যাই। আর এই যে সামনের বাড়িটা, এটা কোনো একজন কৃষকের বাড়ি, তার কৃষিকাজের জিনিসপত্র রাখা থাকে, তো সেটা দেখিয়ে দিলাম একবার, কারণ বাড়িটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। কাজ শেষ হয়ে গেছে, আর পিছনে আকাশটা দেখতে পাচ্ছেন, সবাই বাজে 5টা, যেহেতু শীতের আকাশ ওই কারণে এরকম। আর এটা যেহেতু পাহাড়ি এলাকা, আমি যেখানে আসি কাছে সেটা পাহাড়ি এলাকা, মানে আমার খাইসা যেখানে, তো এখানে খুবই ঠান্ডা। আর এদিকে খাইসাতে ঢোকার সময় এখানে এত সুন্দর করে সাজিয়েছে নিউ ইয়ারের জন্য। এটা জাপানিজদের কোনো একটা রিচুয়াল, যে কারণে নতুন ধান, তারপর খড় এগুলো দিয়ে সাজায়। আর প্রচণ্ড হাওয়া, আমাকে দেখে আশা করি আপনারা গেস করতে পারছেন যে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া। এদিকটা যেহেতু পাহাড়ি এলাকার জন্য প্রচণ্ড ঠান্ডাও থাকে। আর 5টা বাজে, তো 5:20 বাস, ফেরার বাসটা। আমি বেরিয়ে এলাম, বেরিয়ে বাইরে এখন ওয়েট করবো। অতক্ষণ পুরো 8টা ঘন্টা টানা ভিতরে, খাইসার ভিতরে থাকি, আর ভালো লাগে না। তখন মনে হয় একটু বাইরে আসি, বাইরে এসে একটু জাস্ট বাইরের হাওয়াটা খাই। আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে আমি একবার আপনার দেখাই। ওপাশে ধোঁয়াটা উঠছে, জাস্ট দেখুন কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ধোঁয়াটা কিভাবে উঠছে একবার দেখুন। এতটাই তীব্র যে দাঁড়িয়ে থাকা যায় না। সকালবেলা তো যাওয়ার সময় স্টেশনটাকে একরকমভাবে দেখিয়েছি, আর এই যখন বিকালে বাড়ি ফিরছি, এত সুন্দর করে শীতের জন্য সাজিয়েছে। ওই 1 জানুয়ারি, 31,
বা বড়দিন সব কিছু মিলিয়েই সাজিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ যেহেতু বলেছি সারাদিন কী কী করছি টুকটাক একটু একটু শেয়ার করব। আমার কাজের যেই জায়গা বা আমার কর্মস্থল সেখানে তো ব্লগ করা যায় না, তো ওই কারণে রাস্তায় যেটুকু যা পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করলাম। আর এই যে দেখুন এত সুন্দর করে পুরো স্টেশনটাকে সাজিয়েছে। চলে এসেছি গাড়িতে প্রায়, আর আসার সময় একটা ফ্যামিলি মার্টে ঢুকলাম কিছু টুকটাক খাবার নিতে। ওই এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার সময় বেশ বিভিন্ন ধরনের স্যুপ বিক্রি হয়, রেডি থাকে আর গরম থাকে স্যুপটা। তো ছোট্ট ছোট্ট বোতলে বিক্রি হয়, তো দুটো স্যুপ নিলাম। হাজব্যান্ড স্যুপটা খেতে খুব ভালোবাসে, এটা তো আমারও কর্তব্য। ইনকাম যখন করছি তখন ও যখন আমার পছন্দের খাবারগুলো আমাকে খাওয়ায়, তখন ওকেও ওর পছন্দের খাবারগুলো খাওয়ানো উচিত। আর অবশ্যই তার সাথে আমার পছন্দের খাবার আছে বনিগিরি, মানে রাইস বল, ওটা তো আমার ফেভারিট খাবার। তো যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি, ভাত তো বাড়িতে রয়েছেই, হাজব্যান্ড রান্না করেছে, তবুও এখন এটা খাই। রাত্রে অন্য কিছু প্ল্যান আছে, তো যে দেখি। আর আজকের ব্লগটা এই অবধি শেষ করব। কালকে মানে 1 জানুয়ারির ব্লগটা আমি রাত থেকে শুরু করবো, রাত 12টা থেকেই শুরু করবো 1 জানুয়ারির ব্লগটা। তাই জন্য 31st ব্লগ এই অবধি শেষ করছি। আবারও সকলকে বলছি, যদি কারুরকে কোনোভাবে আমি আঘাত করে থাকি, পুরনো বছরে সব পুরনো ভুলে যে, পুরনো খারাপ স্মৃতি ভুলে যে নতুন করে বাঁচতে শিখুন, নতুনভাবে সবাই ভালো থাকুন, নতুন উদ্যমের সাথে ভালো কিছু শুরু করুন। 2025 সালটাই মঙ্গলের বছর, তো প্রচুর কাজ করতে হবে, লেজিনেস ত্যাগ করতে হবে, সবাইকে খুব কর্মঠ হয়ে কাজ করতে হবে, তাহলে ভালো ফল পাবে। তো চলুন 31st লাস্ট ব্লগ এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 জানুয়ারি ব্লগ শুরু হবে ঠিক রাত 12টা থেকে। ততক্ষণের জন্য টাটা।